প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানতে পারবেন যে আসলে নাঙ্গলবনে যেই জাম পড়ে আছে কি জন্য কি আসু বিষয়। আমি রাত্রে মিরপুর যাওয়ার পথে তো নাঙ্গলবনে একটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম। আসলে এখানে জাম কি জন্য পড়ছে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন। এবং এই জাম পড়ার কারণ হলো নাঙ্গলবনে প্রত্যেক বছর হিন্দুরা এখানে গঙ্গা স্নান করতে আসে অনেকেই, আবার এখানে অনেক উৎসব করে আনন্দ করে। তো রাস্তা বন্ধ করে উৎসব আনন্দ এটা কি আসলে যায়? এই বাংলাদেশে শুধু এটা যায়, অন্য কোথায় যায় না। তো আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের যে গঙ্গা স্নান করতে ওনারা আসে, এখানে কিন্তু পার্কিং রয়েছে, ওনাদের জন্য পার্কিং করা ব্যবস্থা আছে। গাড়ি আসলে গাড়ি পার্কিং করতে পারবে, কিন্তু ওনারা পার্কিংয়ে না রেখে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে দেখেন ওনারা কি করতেছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর প্রশাসনরা চেষ্টা করতেছে রাস্তা ক্লিয়ার রাখার জন্য, কিন্তু প্রশাসন কি করবে? এত পরিমাণ গাড়ি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই যে দেখেন এখন বাজে রাত 11টা। তো আমি মিরপুর যাব আজকে। এই যে আমি সকালবেলা আসছি, দেখেন এই যে নাঙ্গলবনের দিনের বেলার জামটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রশাসন চেষ্টা করতেছে মানে রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য, রেখার পর্যন্ত আনে রাখছে যে গাড়ি দাঁড়ালে রেখার দিয়ে গাড়ি ছাড় করবে। কিন্তু কি করবে এত পরিমাণ গাড়ি? আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার উৎসব আপনি আপনার সেভ মতন করবেন। উৎসব আনন্দ এটা ঠিক আছে, সবার জাতি ভাই যারা আছে সবাই সবার মতো উৎসব আনন্দ করে, কিন্তু রাস্তা ব্যারিকেড করে যে আপনি উৎসব আনন্দ করবেন এটা কি কখনো শরীয়তে আছে? আমার মনে হয় না। তো দেখেন আজকে বাংলাদেশের জ্বালানি মানে এত পরিমাণ যাচ্ছে। বাংলাদেশে এমনি তেলের সংকট আমরা সবাই জানি, কিন্তু আজকে লাখ লাখ মানুষ কষ্ট করতেছে, লাখ লাখ গাড়ি জামের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং অনেক মানুষ হাসপাতালে যাচ্ছে কিন্তু যাইতে পারতেছে না, এবং অনেক মানুষ এয়ারপোর্ট যাবে, তাদের ফ্লাইট আছে কিন্তু তারা তাদের টাইম মতন যাইতে পারতেছে না। এই যে দেখেন ওনারা এখানে চান করবে, ওনারা ভালো কথা চান করবে, ওনারা কি করছে গাড়ি সবগুলো রাস্তার মধ্যে দেখেন একটা অ্যাম্বুলেন্স সে যাইতে পারতেছে না, সে রং সাইডে আসছে যাওয়ার জন্য কিন্তু পারতেছে না। লোকাল গাড়ি এবং এই যে দেখতেছেন হাইস মাইক্রো এবং ওনাদের ব্যক্তিগত গাড়িগুলো এই যে দেখেন সবগুলো রাস্তার পাশে পার্কিং করা। আর ডাইন সাইডে যে দেখতেছেন এগুলো সব চট্টগ্রাম থেকে ঢাকা ঢুকতেছে। এত পরিমাণ জাম পড়ে আছে ভাই, আমার মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম এত বড় জাম পড়ছে। এ হলো এই যে খালটা দেখতেছেন, এখানে আসি ওনারা গোসল করে, তো ওইখানে আসি গোসল করে ভালো কথা, রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি পার্কিং করে রাস্তার মধ্যে, এটা কি কখনো হয় ভাই? আপনারা একটাবার বলুন। এই যে বাংলাদেশের মানুষগুলো এত কষ্ট করতেছে আজকে ঈদের পরে, মানুষ বাড়ির থেকে যার যার চাকরি সে চলে যাচ্ছে কিন্তু যাইতে পারতেছে না।